সাক্ষী তো নাই, তা বলবি না, তা কি করবে? সাক্ষী থাকলে তো বলতো যে আমার সাক্ষী আছে। আমাদের বিরুদ্ধে তো লোক নাই, আমাকে তো বেপক্ষ, আমাকে তো সবাই ফাঁসাই দিতে চাচ্ছে। ফাঁসানো ফাঁসাই দেওয়ার জন্যই তো আজকে এই কপালে আমি এই কষ্ট নিছি। এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, দুয়ার দৌড়ে খাইয়ে বেড়াবো, আমার জায়গা নেই, বাসা নেই, আমি মানুষের ঘরে মাথা দেবো। আমার আজকে খেদায় দিলে আমার কালকেই নামিয়ে চলে যেতে আসছে। হিটু শেখের মায়ের জোর দাবি তার ছেলেকে ফাঁসানো হচ্ছে, তাদের সবাইকে ফাঁসানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। তার ছেলেরা নির্দোষ, তারা কিছুই করে নাই, সেই দিন নাকি বাড়িতেই ছিল না। সব দোষ হামিদা এবং তার বোন, তারাই নাকি বাড়িতে ছিল, আর তার ছেলে এবং নাতি কেউ বাড়িতে ছিল না। সবই নাকি হামিদার ভিতর আছে। হামিদাকে জিজ্ঞাসাবাদ করলে সব কিছু বেরিয়ে আসবে। তার দাবি সব হামিদার দোষ। আরও এ সম্পর্কে অনেক বক্তব্য দিলেন, অনেক তথ্য দিলেন। চলো আমরা জেনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে আমার পক্ষে তো কোনো সাক্ষী সাবত নেই, এখন আমার নিজের সাক্ষীতেই হবে কি না হবে সে উপর আল্লাহ জানে, আর জানে আইনই জানে। আমি তো রান্না টান্না করিয়ে খাওয়াই দাওয়াই দিয়ে আমি সব ভালো দেখে আমার মনিরা সবাই কাজে চলে গেছে, সবাই কাজে পাঠাই দিয়ে তাই আমি এলো বাড়িতে কারেন্ট বিল দিতে গেছিলাম, বিদ্যুৎ দিতে গেছিলাম। তারপরও আমার পুতা বিটার বউ বলিছে, যে দাদি আপনি কারেন্ট বিল দিতে যাবেন না, বেল 10টা বাজে গেল। তা আমি কছি কি যে আমি যাচ্ছি মনি। তখন আমি তাদের খাওয়াই দাওয়াই থুই আমি তাদের ভালো দেখে আমি বাড়িতে গেছি আমার মনিকের কাজে পাঠাই দিয়ে। মানে এই ঘটনাটা অন্য কেউ আইছিল কি না আইছিল তা তো আমি বলতে পারতেছি না, কিন্তু আমার বাড়িতে ঢুকার মতন কেউ নাই। এটা তাহলে ওরা দুই বোনই ছিল, তার মধ্যে আমার বাসায় কেউ ছিল না। আমরা 4জন 5জন, যে আমরা 5জনই চলে গেছি। সে আনার এর কথার উত্তর দেবো কি কোনটা উত্তর দেওয়ার না, দেখা করতে তো আমার দেয় নাই। আমারে যে দেখা করতে দেবে সে দেখা করতেও আমারে দিচ্ছে না। সাক্ষী তো নাই, তা বলবি না, তা কি করবে? সাক্ষী থাকলে তো বলতো যে আমার সাক্ষী আছে। আমাদের বিরুদ্ধে তো লোক নাই, আমাকে তো বেপক্ষ, আমাকে তো সবাই ফাঁসাই দিতে চাচ্ছে। ফাঁসানো ফাঁসাই দেওয়ার জন্যই তো আজকে এই কপালে আমি এই কষ্ট নিছি। এখন আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, দুয়ার দৌড়ে খাইয়ে বেড়াবো, আমার জায়গা নেই, বাসা নেই, আমি মানুষের ঘরে মাথা দেবো। আমার আজকে খেদায় দিলে আমার কালকেই নামিয়ে চলে যেতে আসছে। এখন এই জায়গা তারা দুই বোনই ছিল, এখন তার হামিদার কাছে সব জুবানবন্দি পাওয়া যাবে না। আপনি সেই জুবানবন্দি হামিদা যদি দেয়, তাছাড়া তো আমার বাসায় কেউ ছিল না, তারাই দুই বোনই ছিল। না, সাও কাজে চলে গেছিল, সাও মুসুরি তুলতে গেছে। ওই যে ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন ওই ভাইদের মুসুরি তুলতে গেছিল। হ্যাঁ, মুসুরি গাছ উঠাতে গেছিল। বাড়ির সব ওরাই দুই বোনই। এই যে জায়গা গেট লাগানো ছিল, তাহলে সবকিছু হামিদা জানে। এর আগে আপনার ছেলের সম্পর্কে যে রকমের স্বভাব আছে, এরকম করতে পারে, এরকম আপনি বলছিলেন যে আসলে এই তা তো বলছিলেন বা মানছি আগে খবর উঠেছে, মানুষ যদি হয় একটুক বানায় ফেলাবে এত বড়, বুঝছেন না? তখন আমার মাথার মধ্যে কোনো ছিল না, যাতে পুলিশ এসে ভরে গেল। তারপরে সন্তান ধরিয়া দিছি, তখনও কৃষির মধ্যে কি বলেছি তা তো আমার মাথায় খেলে নাই। আমি হয়তো ভুল করে কইও ফেলতে পারি। মা সন্তানের চাই না যে মা সন্তানের খারাপ পথে নামাই দিই, চাই। ওর আমি মনে করে তারপরে এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম, এই জায়গাটা বেহুশ হয়ে পড়েছিলাম যখন আমি মনিকে ধরিয়ে দিলাম।
লোক এই গ্রামের লোকে আসে তো আমার মাথায় পানি দেয়। এখন আমার মনিকের কি হবে না হবে সে উপরে আল্লাহ জানে, আর আমি কিছু জানি না। আজকে যে জুবানবন্দি দেশে ওরা 4 জনের, 4 জুবানবন্দিতে কি বাঁচবি কি মরবি তা তো আর আমি জানি না। ওটা গেছিলাম, দেখা করতে পারিনি, খালি ওইটুকুই শুনলাম। খালি শুনলাম যে উগার 4 জনেরই জুবানবন্দি নেছে ম্যাজিস্ট্রেট। মানে কি নেছে তা তো আমি বলতে পারবো না, আর আমি তো শুনিও না, আমার তো সে জায়গায় জাতি দিইনি। আমি যে সে জানলার কাছে যে দাঁড়াবো আমার তো ঢুকতে দিইনি। এর উপর আর কি বলবো কও? আর কিছু কওয়ার কিছু আছে আমার? আমি সাক্ষী, আমার সাক্ষী দিয়ে নিবলি হবেন নাই, আমার সাক্ষী বলে নেবে না। ওই ওই যে ওই উকিলেরই বলেছিলাম। হ্যাঁ, আজকে কি বলেছে তা তো আমি এখনো বুঝতে পারিনি। আমি তো অশিক্ষিত, আমি কি বুঝবো বলো? না, মানে এভাবে চলবে কি না চলবে তো আল্লাহ। না না, খালি ওই যে ওই ঘরেতে ওই কোঠাতে ওই কোঠা নিয়ে গেলে আইটে গেল সেইটা একটু দেখেছি বারান্দাতে। আবার নিজেই নামাইয়া যখন গাড়িতে উঠে এলো তখন একটু দেখেছি। কথা বলার কোনো সুযোগই নেই। এদিকে ঘাড় এরকম ঘুরেই দেখেছিল। আমাকে আমার নাসরিন ছিল, তার শ্বশুর শাশুড়ি ছিল। দেখলাম ওই যে মাথায় থালি কি বোঝা যায়, ওই যে মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে না 3 বাপিটার, ওর মধ্যে তার মুখও দেখার কায়দা নেই, কথা বলারও কায়দা নেই। ওরা একটু ঘুরে ঘুরে দেখলে যে আমার কেউ আইসে নাই, এইটুক। আল্লাহ, না আর আমি কিছু বলতে চাই না। যদি আমার যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আমি ফেরত পাবো, আর আল্লাহ যদি আমার না দেয় তাহলে তার সাজা সে খাটবে, তার উপরে তার আমি কিছু করতে পারবো না। আর এখন যদি হামিদারে নিয়ে আসা, হামিদা যদি সত্য কথা কয় তাহলে হয়তো আমার ছেলে বাঁচতে পারে, আর যদি সত্য কথা না কয় তাহলে আমার মনি বাঁচবে না, আমার মনে বিশ্বাস। মানে ওদের বাড়ি সব, আমি বাদী যে সে বাদী তো কবে তো একটা, আমি তো বাদী না যে আমি সেইটা কব বলবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিটু শেখের মায়ের দাবি তার ছেলেদেরকে ফাঁসানো হচ্ছে। আসলে কি তার ছেলেকে ফাঁসানো হচ্ছে নাকি আসলে তার মিথ্যা কথা? আসলে হিটু শেখের মায়ের যে পূর্বের যে কথাগুলো আছে ওই কথাগুলোর সাথে তার কথাগুলো মিল পড়ে না। সে কিন্তু একসময় বলছিল তার ছেলে এই কাজ করতেও পারে, কারণ তার বিরুদ্ধে এরকম কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে। কিন্তু সে কিন্তু এই ভিডিওতে নিজেই কিন্তু বলতেছে সে বলতেও পারে ভুলের কারণে ভুল হতে পারে। যাই হোক, এমন কথা কিন্তু সে বলতেছে, এমনকি সে দোষ দিচ্ছে হামিদা এই কাজ করতে পারে। আসলে একটা জিনিস বুঝতে আসে না, তার হামিদাকে কেন এত দোষ দেয়? কারণ হামিদা তো আর দর্শন করতে পারে না, সে একজন মেয়ে মানুষ, সে তো আর এই কাজ করতে পারে না। সেক্ষেত্রে তারা খালি হামিদাকে দোষারোপ করে গেল। একটা জিনিস খেয়াল করে দেখবেন, হিটু শেখকে যখন এবং হিটু শেখের ছেলেকে যখন আদালতে ওঠার সময় তারা কিন্তু বক্তব্য দিয়েছে, চিৎকার চেঁচামেচি করে বলছে আমরা ওই দিন বাড়িতে ছিলাম না, সব কিছু হামিদা জানে, সেই করেছে। কিন্তু হিটু শেখ কিন্তু একবারও কিন্তু বলে নাই আমি ওই কাজের সাথে জড়িত না, আমি এই কাজের সাথে জড়িত না, আমি এই কাজ করি নাই। সে এই কথা কিন্তু বলে নাই, সে শুধু বলছে আমি বাড়িতে ছিলাম না, এই কথা বলেছে শুধু, আমি বাড়িতে ছিলাম না, সব কিছু হামিদা জানে, হামিদা বাড়িতে ছিল। কিন্তু সে এই কথা বলে নাই যে আমি এই কাজ করিই নাই, আমি এই কাজের সাথে জড়িত না, আমাকে ফাঁসানো হচ্ছে, এমন কিন্তু বলে নাই। শুধু বলেছে আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না, হামিদা বাড়িতে ছিল, সেই জানে। আসলে মেন কথা হলো ডিএনএ টেস্ট হিটু শেখের সাথে কিন্তু মিলে গেছে, এটা রিপোর্ট কিন্তু তার সাথে মিলে গেছে, এটা কিন্তু অস্বীকার করলে হবে না। কারণ এই রিপোর্ট কিন্তু ভুল হবে না, কারণ এই রিপোর্ট তো ভুল না, তাহলে এই রিপোর্ট অনুযায়ী সে এই কাজের সাথে জড়িত। কারণ তাদের সময় এখন শেষের দিকে, এই কারণে তারা পাগলামি করতেছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এই বিষয়ে সুন্দর মতামত কমেন্টে জানাবেন।